Next, we come to the fifth type of the parasite, that is the accidental parasite. Accidental parasite. Okay, accidental parasite are those parasites that can enter the unusual host. Those parasite that can enter the unusual host. সাপোজ ধরো আমি বলছি কোনো একটা প্যারাসাইট আছে, সেই প্যারাসাইটটার দুটো হোস্ট আমি সাপোজ ধরছি এ অ্যান্ড বি দুটো হোস্ট। ওকে, সেই এ আর বি দুটো হোস্টে ধরো এটা একটা প্যারাসাইট, এ হোস্ট আর বি হোস্ট, এ দুটো হোস্ট এর মধ্যে ইনহাবিট করতে পারে, এর মধ্যে থাকতে পারে। এবার এক্সেপ্ট দিস এ অ্যান্ড বি হোয়েন দ্য প্যারাসাইট ক্যান এন্টার এ থার্ড হোস্ট সি, দেন this type of parasite is called accidental because the parasite accidentally enter this host. This is called accidental. টোক্সোকারা একটা প্যারাসাইট রয়েছে যার নর্মাল হোস্ট হচ্ছে আইদার ক্যাট অর ডগ। এদের একটা হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়ার্ম, টক্স অর ডগের ক্যাট অর ডগের ক্ষেত্রে টোক্সোকারা হচ্ছে ওয়ান টাইপ অফ ওয়ার্ম লাইক প্যারাসাইট, বাট সামটাইমস ইট ক্যান এন্টার ইন্টু দ্য হিউম্যান বডি। কারণ আমরা জানি ক্যাট অ্যান্ড ডগ বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, পেট মানে পুষি আমরা সেটাকে, যে কারণে মানুষের সঙ্গে থাকতে থাকতে এই যে ওয়ার্মটা টোক্সোকারা এটা সাপোজ হিউম্যান বডির মধ্যে এন্টার করতে পারে এবং হিউম্যান বডির মধ্যে এন্টার করে ও সার্ভাইভও করে থাকতে পারে, কিছু অ্যাবনর্মালিটি সৃষ্টি করতে পারে, কিছু দিনের জন্য সার্ভাইভ করে থাকতে পারবে। যেহেতু এই দুটো হোস্টের বাইরে ও বেঁচে থাকতে পারে না, ক্যাট বা ডগ এদের ক্ষেত্রে থাকে, এর মধ্যে থাকতে পারে না, তাহলে কী হচ্ছে বেশি দিনও থাকতে পারবে না, অ্যাবনর্মালিটি আসবে, কিন্তু এন্টার করে সামহাও বেঁচে থাকতে পারে। দিস ইজ কল্ড অ্যাক্সিডেন্টাল প্যারাসাইট। ওকে, নেক্সট দ্য টাইপ অফ প্যারাসাইট ইজ দ্য সিক্সথ টাইপ, দ্যাট ইজ দ্য পার্মানেন্ট প্যারাসাইট। পার্মানেন্ট প্যারাসাইট, পার্মানেন্ট প্যারাসাইট কী হতে পারে? দি প্যারাসাইট দ্যাট ক্যান স্পেন্ড দ্য এন্টায়ার লাইফ উইদিন হোস্ট। পারমানেন্টলি তারা হোস্টের বডির মধ্যেই থাকে, তারা কখনোই সেলফ ডিপেন্ডেন্ট হতে পারছে না, পারমানেন্টলি কোনো হোস্ট বডির মধ্যে তারা থেকে যাচ্ছে পারমানেন্টলি, দ্যাট ইজ কল্ড পারমানেন্ট প্যারাসাইট। এক্সাম্পল, টিনিয়া সোলিয়াম ইজ an example of such kind of parasite. Okay, then seventh type of parasite, that is the temporary or এরই আর একটা নাম আছে টেম্পোরারি বা টাইমলি, এরম টাইপের একটা বলে, দরকার নেই। টেম্পোরারি প্যারাসাইট, টেম্পোরারি প্যারাসাইটের ব্যাপারটা কি হচ্ছে? দি প্যারাসাইট দ্যাট টেম্পোরারিলি ইনহিবিট উইদিন দ্য হোস্ট বডি, দ্যাট টেম্পোরারিলি ইনহ্যাবিট উইদিন দ্য হোস্ট বডি। টেম্পোরারিলি কিন্তু সে থাকে, টেম্পোরারিলি ইনহ্যাবিট উইদিন হোস্ট বডি। আগেরটা কি বললাম? পারমানেন্টলি, আর এ হচ্ছে টেম্পোরারিলি। এই দুটো টাইপ সামহাও লক্ষ্য করো কিছুটা তোমার ফ্যাকাল্টেটিভ অব্লিগেটরির মতো এই দুটো টাইপ, তাই না? ফ্যাকাল্টেটিভ মানে আংশিক, সেটাকে আমি টেম্পোরারি বলতে পারি, আবার পার্মানেন্ট যেটা সেটাকে আমি অব্লিগেটরি বলতে পারি। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো তাহলে হোস্ট বডি, এর এক্সাম্পল আমি কি দেবো? যেমন আমি একটা মসকিউটো, খুব ইজি এক্সাম্পল দিচ্ছি। মসকিউটোকে আমি প্যারাসাইট তো বলতে পারি একদিকে, মসকিউটো, বা তোমার একটা বলতে পারি বেডবাগ, যেটা ছাড় পোকা। হ্যাঁ, যদিও এরা পার্টিকুলারলি ভেক্টর হিসেবে কাজ করে, কিন্তু প্যারাসাইটও তো বলতে পারি আমরা ইনডাইরেক্টলি এটাকে, কারণ এ তো আমাদের থেকে আমাদের রক্তটা খাচ্ছে, ওরা আমার রক্তটাকে নষ্ট করছে, প্লাজমোডিয়াম ঢোকাক বা না ঢোকাক। প্লাজমোডিয়াম ঢোকায় বলে when the mosquito act as a carrier of plasmodium, then it is called a vector, but when mosquito sucks our blood and harm ourselves, then it is called parasite. Okay, তাহলে যখন আমি বলছি এ আমাদের রক্ত খেয়ে আমাদের ক্ষতি করছে আলটিমেটলি, তাহলে আমরা প্যারাসাইট বলতে পারছি এটাকে। কিন্তু যখন ও মশার প্লাজমোডিয়ামের বাহক হিসেবে থাকছে, দেন ইট ইজ কল্ড ভেক্টর, নো প্রবলেম। তো এটা একটা টেম্পোরারি প্যারাসাইট, মশা কামড়ালো রক্ত খেলে চলে গেল, এ কি পার্মানেন্টলি বসে থাকছে না, হলো। এরপরে টাইপটা আসছে, দ্যাট ইজ কল্ড দ্য এরাটিক প্যারাসাইট। এরাটিক প্যারাসাইটটা কীরকম?
কত নম্বর টাইপ হবে এরাটিক প্যারাসাইট? সম্ভবত 7 বা 8 নম্বর টাইপ হবে। যাই হোক, এরাটিক প্যারাসাইট, এরাটিক প্যারাসাইটটা কী করবে? এরাটিক প্যারাসাইট হচ্ছে দ্য প্যারাসাইট, we all know that the parasite can inhabit within a specific organ of our body. সমস্ত প্যারাসাইট কিন্তু সমস্ত জায়গাতে ঘুরে বেড়াতে পারে না। তারা when the parasite enters in our body, they can settle in specific organ in which they can survive. Otherwise, when it enters the other organ, it can be died. তাহলে ইরাটিক প্যারাসাইট হচ্ছে কি? আমাদের হিউম্যানের মধ্যে ঢুকেছে, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল এই কেসটা কী ছিল? ক্যাট ডগের ক্ষেত্রে থাকার পরিবর্তে হিউম্যানে ঢুকে যাচ্ছিল, তার জন্য হয়ে যাচ্ছিলো অ্যাক্সিডেন্টাল। আর এরাটিক মানে হিউম্যান বডিতেই ঢোকার কথা, হিউম্যান বডিতেই ঢুকেছে, ঠিক আছে। বাট হিউম্যান বডির মধ্যে ধরো এর বাসস্থান ছিল গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআই ট্র্যাক্ট ধরো সাপোজ, তো ও সেখানে ঢুকে গেছে। ইনস্টেড অফ জিআই ট্র্যাক্ট, দ্য প্যারাসাইট এন্টার ইন্টু দ্য ব্রেন বা enter into the other part, enter into the kidney or enter into the respiratory system, enter into the other যে কোনো অর্গান হতে পারে, ঠিক আছে, তার মধ্যে ঢুকে গেছে। দেন ইট ইজ কল্ড ইরাটিক প্যারাসাইট। এর খুব ভালো এক্সাম্পল একটা, সেটা আমরা বলছি অ্যাসকারিস, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এর নাম তোমরা জানো, এটা হচ্ছে আমাদের যেটা নর্মাল ওয়ার্ম বলি আমরা, যেটাকে কৃমি বলি, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস, তো গোল কৃমি যেটাকে বলি। তো সেই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস যে থাকে, সেই অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের নর্মাল হ্যাবিটেট হচ্ছে কোথায়? আমাদের দেহের মধ্যে জিআই ট্র্যাক্ট, ইন্টেস্টাইনে থাকে। ও অ্যাকচুয়ালি ঢুকলো, ঢোকার পরে ফ্যারিংস এবং আদার পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট পাস করে আলটিমেটলি ও রিচ করে একসময় স্মল ইন্টেস্টাইনে। সেখানে গিয়ে ও সার্ভাইভ করে। স্মল ইন্টেস্টাইন থেকে আবার মেসেন্ট্রি ভেদ করে একসময় রেসপিরেটরি সিস্টেমে ঢোকে। দেন আবার রেসপিরেটরি সিস্টেম থেকে ফ্যারিংস আসে। আমি তোমাদেরকে যখন অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস পড়াবো তখন এই ব্যাপারটা ক্লিয়ার হবে। এখন এটুকু জেনে রাখো, অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিসের নর্মাল হ্যাবিট্যাট GI tract or respiratory tract within human body, but it can never enters into the brain. But sometimes in case of heavy infection, the ascaris can enter into the brain. Hence it is called erratic parasite. And for this, a very একটা খুব সাংঘাতিক অবস্থার সৃষ্টি হয়ে যায়। এই যে ব্রেনে যদি ঢোকে, ব্রেন সেল ডেথ হয়ে যায় এবং একটা কি বলবো, মানে অ্যাবনর্মালিটি চলে আসে, ভুলভাল কথা বলা, মানে যার হয় আর কি, যে পেশেন্টের ভুলভাল কথা বলা, তারপর হচ্ছে তোমার ইমব্যালেন্স হয়ে যায়, ব্যালেন্স রাখতে পারে না, তারপর কখন কি কার্যকারিতা করে, অ্যাকচুয়ালি নার্ভাস সিস্টেম ব্রেকডাউন করে ডিউ টু দ্য এন্ট্রান্স অফ দ্য অ্যাসকারিস উইদিন দ্য ব্রেন। ওকে, তো ইরাটিক হয়ে গেল। দেন নেক্সট টাইপ হচ্ছে আর একটাই রয়েছে, সেটাকে বলা হচ্ছে প্যাথোজেনিক প্যারাসাইট। যদিও এই প্যারাসাইটটা বলাটা খুব যুক্তিযুক্ত নয়। প্যাথোজেনিক প্যারাসাইট হচ্ছে যে সমস্ত প্যারাসাইট হোস্টের দিয়ে ঢোকা মানেই রোগ তৈরি করবে, ক্ষতি করবে তোমার কিছু না কিছু। কিন্তু যে সমস্ত প্যারাসাইটগুলো, দোজ প্যারাসাইটস আর রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েশন অফ হেভি ডিজিজ, দ্যাট ইজ প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, কি তৈরি করে? ম্যালেরিয়া তৈরি করতে পারে, টিনিয়া সোলিয়াম, টিনিয়েসিস তৈরি করতে পারে। ওকে, উচেরিয়া কি তৈরি করতে পারে? আমরা যেটাকে জানি ফাইলেরিয়াসিস, মানে গোদ রোগ তৈরি করতে পারে, ফাইলেরিয়াসিস তৈরি করতে পারে। These parasites are called pathogenic. These all parasites are called pathogenic. When some parasite enter the host body, they can produce some abnormality, but it is not that always they can produce some large extent of disease. Sometimes a few parasites can produce large extent of disease. These parasites are called pathogenic parasite. Okay, হয়ে গেল এটা।